অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কোচবিহারে তার কর্মসূচি রয়েছে, জনসভা রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে একেবারে বছরের শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা এই ভোট স্লোগানকে সামনে রেখে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। একের পর এক তার জেলা সফর, তার বার্তা, সেখানে এসআইআর ইস্যু সহ বিভিন্ন জায়গায় এসআইআর ইস্যু সহ আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের ইস্যু, বাংলা অস্মিতা, এই সমস্ত বিষয় তার বক্তব্যে বারবার করে উঠে আসছে এবং অবশ্যই সংগঠনকে মজবুত করার বার্তা তিনি দিচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কোচবিহারে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘুঘুমারি কদমতলা মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে, কিন্তু কোচবিহারের ক্ষেত্র ঠিক 3 দিন আগে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। 3 দিন আগে কোচবিহার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন, তিনি সেই পদ ছেড়েছেন গত লোকসভা নির্বাচনে, যেখানে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয় হচ্ছিল। বিধানসভার আগে কোচবিহারে কিন্তু অন্যতম একটা মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের, সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। এই সমস্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে সেদিকে তো নজর থাকবেই। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর, সেখান থেকে প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন, আর এরই পাশাপাশি একেবারে সভাস্থল সেখান থেকে নারায়ণ সিংহ রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই প্রবীরের কাছে যাই। প্রবীর, কোচবিহারে কি বার্তা? আমরা জানি রবীন্দ্রনাথ ঘোষ তিনি তার পদ ছেড়েছেন, চেয়ারম্যানের, পুরসভা চেয়ারম্যানের পদ ছেড়েছেন ঠিক 3 দিন আগে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। অন্তর্দ্বন্দ্ব কোচবিহারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম মাথা ব্যথার কারণ। সব মিলিয়ে আজকে তৃণমূল সেনাপতির কি বার্তা থাকতে পারে, আর এই মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? দেখো, এই যে আবার জিতবে বাংলা বা রণসংকল্প সভা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন 2 তারিখ থেকে, সেখানে দাঁড়িয়ে একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর উদ্দেশ্য কি নির্বাচন কমিশন কার কথায় কাজ করছে, এই বিভিন্ন বিষয় মানুষের সামনে তুলে ধরছেন এবং পাশাপাশি দাঁড়িয়ে সাংগঠনিক প্রস্তুতিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময়গুলোতে সেরে নিচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তিনি কোচবিহারে যাবেন। কোচবিহারে একদিকে তার যেমন সভা রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে মদন মোহন মন্দিরে তিনি পুজো দেবেন এবং এই এসআইআরের পাশাপাশি বিভিন্ন ইস্যু থাকবে মনে করা হচ্ছে, বক্তব্যে যেমন থাকছে। পাশাপাশি দাঁড়িয়ে সাংগঠনিক প্রস্তুতিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সারছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কুচবিহারের এই যে অভ্যন্তরীণ সমস্যা, প্রথম সারির নেতৃত্বের মধ্যে যে অভ্যন্তরীণ সমস্যা, সেগুলো মেটানোর জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পাস স্টেটে মিটিং হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে সভা করছেন, সেখানে গিয়েও বলে এসেছেন। এবং আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে এসআইআর, অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতিতে দলকে কি বার্তা দেন সেটা দেখার বিষয়। এবং আমরা জানি যে 2024 সাল থেকে নির্বাচনের পর পারফরমেন্সের ভিত্তিতে বেশ কিছু রদবদল হয়েছে সাংগঠনিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান তাকে ছাড়তে বলা হয়েছিল, সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে যেটা জানা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব তাকে ফোন করেছেন, তিনি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। নতুন পুরসভার চেয়ারম্যান কে হবে বা কাকে করা হচ্ছে সেটা একটা বিষয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে এই গুরুত্বপূর্ণ জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, কেন 2019-2021 এখানে বিজেপি ভালো ফল করেছে। 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃণমূল কংগ্রেস মনে করছে 2026-ও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু অভ্যন্তরীণ সমস্যা মেটানোই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কোচবিহারের মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভ্যন্তরীণ সমস্যা মেটানোর ক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব সেখানকার কি বার্তা দেন সেটাও দেখার বিষয়। সঙ্গে থাকো প্রবীর, সঙ্গে থাকো। আর এবিএন শিল কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নামবে, এরপর তিনি গাড়িতে করে সভাস্থলে যাবেন। একদম সভাস্থল থেকে নারায়ণ সিংহ রায় প্রতিনিধি রয়েছে। নারায়ণ, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি সেই সভাস্থলে রয়েছি, একেবারে কুচবিহারের ঘুঘুমারি যে কদমতলা মাঠ রয়েছে গ্রাউন্ড, সেখানে জনসভা করতে চলেছেন। অর্থাৎ আলিপুরদুয়ারের মাঝের ডাবরির জনসভার পর থেকে কিন্তু পরের পর উত্তরবঙ্গের বিশেষ করে এই পার্শ্ববর্তী জেলা কুচবিহারে এই দ্বিতীয় সভা বলা চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য ইতিমধ্যে আমি তুহিনকে বলবো দেখাতে, একেবারে প্রস্তুতি তুঙ্গে পুরোপুরিভাবে। এখানেও কিন্তু একেবারে কর্পোরেট লুকে বানানো হয়েছে অভিষেকের যে সভামঞ্চ, তার পাশাপাশি পুরো মাঠ মুড়ে ফেলা হয়েছে, ব্যানার, প্লাকার এবং পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ 9টি বিধানসভা যে রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। দুপুর নাগাদ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বলে রাখি, একেবারে রাজনৈতিক কন্দলে জর্জরিত, অন্যদিকে ইডি হানা, তার পাশাপাশি এসআইআর সংক্রান্ত যে বিষয় এই জেলায় পিছু ছাড়ছে না, সেই জেলায় আসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে তাদের নেতা তাদের জেলায় এসে কি বলে, কি বার্তা রাখে। এর পাশাপাশি বলে রাখি, অনেকক্ষণ থেকে দাঁড়াই রয়েছে মেকলিগঞ্জের যে প্রাক্তন ব্লক সভাপতি, তাদেরও কিছু বক্তব্য রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে। সরাসরি কি বলতে চান, কি সমস্যা? আমরা আজকে অভিষেক ব্যানার্জির কাছে শুনতে চাই যে যারা পুরানো কর্মী
অনেকে গোসা হয়ে বাড়িতে বসে আছে, ক্ষোভ বিক্ষোভ নিয়ে বসে আছে, তাদেরকে তুলে হাতে হাত মিলে আগামী বিধানসভায় আমাদের সবাই মিলে লড়তে হবে, তবেই আমরা মেকলিগঞ্জ বিধানসভা জিততে পারবো। কেন, কি সমস্যা হচ্ছে আপনাদের ওখানে? তো উদয়ন গুহ রয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারা কি কাজ করছে না? না, কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু বেশ কিছু পুরানো কর্মী বসে আছে, তারা ক্ষোভ বিক্ষোভ নিয়ে মনে গোসা নিয়ে তারা বসে আছে। হ্যাঁ, তাদেরকে যদি তোলা যায় এই হয়তো জায়গা আগামী থেকে আজকে বিধানসভায় ভালো সংগঠনকে রেজাল্ট মজবুত করতে এসআর ইস্যু সহ বিভিন্ন ইস্যু তো রয়েছে, এবং এরই পাশাপাশি সব থেকে যেটা বড় সমস্যা কোচবিহারে অন্তর্দ্বন্দ্ব, সেই কোন্দল থামাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি থাকে, নজর থাকবে। নারায়ণ, প্রবীর, দুজনকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।